জি স্যার, ঠিক আছে। আসো দেখে নাও না স্যার। স্যার রাখি। এক্সকিউজ মি স্যার, প্রেসক্রিপশনটা একটু দেখতে পারি? না লাগবে না। জি স্যার, কি বললেন? না বলেছি না, কথার মানে কি জানেন না? জি স্যার জানি। আমি কোনো রকেট সায়েন্স বুঝাই নেই যে আপনি বুঝতে পারতেছেন না। যান আসুন। স্যার সামান্য তো একটা ছবিই তুলবো, এতে সমস্যা কি? সমস্যা আছে জন্যই ছবি তুলতে দিচ্ছি না। শাওন, উনি তো একটা ছবি তুলতে চাইছে, দিন না কেন, সমস্যা কি? এ ভাই একটু দাঁড়ান। জি স্যার বলুন, আবার কি হলো? আপনি যদি এমনি এমনি চলে যান তাহলে আমার বাবা আমাকে ভুল বুঝবে। আপনি কি জন্য ছবি তুলতে চাচ্ছিলেন সেটা বলে যান। না স্যার, এমনি আর কি দেখতে চাচ্ছিলাম। এমনি এমনি তো গাছের পাতাও নড়ে না, আর আপনি বলতেছেন এমনি ছবি তুলছেন। আর আমি আপনাকে কি জন্য ছবি তুলতে দিব? স্যার আপনি কেন ছবি তুলতে দিলেন না সেটা আপনি জানেন, সেটা আমি কিভাবে জানবো? আমি কেন ছবি তুলতে দিলাম না সেটা আপনি বলতে পারবেন না, কিন্তু আপনি কি জন্য ছবি তুলতেছিলেন সেটা তো বলতে পারবেন। জি স্যার, সেটা বলতে পারবো। তাহলে সেটাই বলুন, আমরা শুনি। আসলে আমি ডাক্তার লাইনে পড়াশোনা করেছি, তাই মাঝে মাঝে রোগীর মেডিসিনগুলো চেক করি, এতে আমার কাজের অভিজ্ঞতা বাড়ে, এই জন্যই স্যার। ভাই আপনি দিনের মধ্যে তাহলে কয়টা সত্য কথা বলেন বলেন তো? জি স্যার, মানে? শাওন, তুই ওনার সাথে এরকম ব্যবহার করছিস কেন? এমনিতে আমি অসুস্থ, চল তো বাসায় চল। দাঁড়ান বাবা, আপনি শুনলেই বুঝতে পারবেন ওনার সাথে আমি কি জন্য এরকম খারাপ ব্যবহার করছি। একটা কথা বলছি, বাসায় তো যাব, কথাটা শেষ করি তারপর না হয় বাসায় যাব। এমন কি গুরুত্বপূর্ণ কথা যে এটা এখনই বলতে হবে? চল তো বাসায় চল। উনি তো বললোই উনি ডাক্তার লাইনে পড়াশোনা করে। আমার কাছে মনে হচ্ছে উনি তো এটা ভালো কাজই করছে। উনি যদি এই কাজে দক্ষ হন তাহলে তো আমাদেরই ভালো। তুই দেখ বাবা, এই সময় এসে কয়জনই ডাক্তাররা এরকম পরিশ্রম করতে চায়, আর তুই কিনা ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করছিস। স্যার আপনি কিছু মনে করবেন না, উনি সত্য কথাই বলতেছে। আসলে স্যার আমি যখন ডাক্তার হব তখন রোগীদের ভালো ট্রিটমেন্ট করতে পারবো, এই জন্য আর কি এত পরিশ্রম করি। আমার এখন মনে হচ্ছে আপনার কানের নিচে একটা থাপ্পড় মারি দেই। শাওন, তুই ওনার সাথে এরকম ব্যবহার করছিস কেন? চল তো বাসায় চল। স্যার আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? ভাই আপনি যে প্রেসক্রিপশনে ছবি তুলতে চাইছেন এটার জন্য আমার রাগ হয়নি। আপনি যে কথায় কথায় মিথ্যে কথা বলতেছেন এটার জন্য আমার রাগ হয়ে গেছে। ভাবলাম যে আপনি নিজের মুখে সত্য কথা বলবেন, কিন্তু তা আপনি বললেন না। এখন আমাকে সত্য কথা বলতে হচ্ছে। উনি কোনো ডাক্তার লাইনে পড়াশোনা করেন না, উনি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেন। কি বলিস এসব? ভাই আপনি কোন কোম্পানিতে চাকরি করেন বলেন তো? আপনাকে আমি যা জিজ্ঞাসা করছি আপনি এটা উত্তর দিন। কি ব্যাপার, বলতে পারছেন না? মুখ শুকাই গেল? সরি স্যার, আমি এটা বলতে পারবো না, এটা বললে আমার চাকরি থাকবে না। কি বলছেন এসব? আপনি কোন কোম্পানিতে চাকরি করেন সেটা আপনি বলতে পারবেন না? এটা বললে আপনার চাকরি চলে যাবে। এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। শাওন, আমাকে সব খুলে বলতো। গত সপ্তাহে যে আপনাকে ডাক্তার দিয়ে দেখাইছিলাম, আমরা ডাক্তারের রুম থেকে বের হওয়ার পরে একজন দৌড়ে এসে প্রেসক্রিপশনের ছবি তুললো, আমি তুলতে দিয়েছিলাম। আপনার কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, উনার মতো তো একজন ছিল ওখানে। এরপর বাসায় যাওয়ার পর আমার মনে হলো এই লোকগুলো প্রেসক্রিপশনের ছবি তুলে কি করে। এটা নিয়ে আমি পুরো এক সপ্তাহ গবেষণা করছি। গবেষণা করার পর আমি জানতে পারছি এরা হচ্ছে ওষুধ কোম্পানিতে একটা চাকরি করে। এরা ডক্টরের সাথে কথা বলে, প্রত্যেকটা চেম্বারে ডাক্তার ওঠার আগে তারাও অপেক্ষা করে। যখনই ডাক্তার আসে প্রত্যেকটা ডাক্তারের পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে দেখা করে, এবং তারা তাদের নিজস্ব মেডিসিনগুলো ডাক্তারদের সাজেস্ট করে। আর ওরা কিন্তু এমনি এমনি এগুলো করে না, ওরা ডাক্তারদের মোটা অঙ্কের একটা কমিশন দেয়। এই মোটা অঙ্কের কমিশনের কারণে ডাক্তাররা রোগীদের ওই কোম্পানির ওষুধগুলো বেশি বেশি সাজেস্ট করে। কিন্তু যাই হোক, তারা তো এখন দিন শেষে ডাক্তার, কিন্তু অনেক সময় ডাক্তারদের রোগী দেখে অনেক মায়া হয়, এই জন্য তারা ভালো কোম্পানির ওষুধ সাজেস্ট করে। প্রেসক্রিপশনে যখন ভালো ওষুধ লেখা হয় তখন আমরা বাইরে আসি, প্রেসক্রিপশনে ছবি তোলার জন্য তারা দাঁড়ায় থাকে। এইগুলাই করতে আসছে এরা, এই জন্যই আমি ছবিগুলো তুলতে দিই না। এখন যদি ওনাকে আমি প্রেসক্রিপশনের ছবি তুলতে দিতাম, যদি উনি এটা দেখতো ওনার কোম্পানি কোনো ওষুধ সাজেস্ট করেনি, তখন উনি যে ডাক্তারের চাপ দিত। কারণ ডাক্তারের চাপ দেওয়ার পরে ডাক্তার কি করতো, ওই ভালো ওষুধটা কেটে তাদের কোম্পানির ওষুধের নাম লিখে দিত, কারণ ডাক্তার মোটা অঙ্কের কমিশন খেয়েছে। আর আমরা ওদেরকে ছবি তুলতে দিচ্ছি জন্যই ডাক্তার আমাদের ভালো ওষুধ দিতে পারতেছে না। আচ্ছা বলেন তো, আপনার কোম্পানির ওষুধ কি ভালো? আপনি তো নিজেই আপনার কোম্পানির নাম বলতে চাচ্ছেন না, এতেই বোঝা যায় আপনার কোম্পানিটা কত ভালো। আপনি একটা উল্টাপাল্টা কোম্পানিতে চাকরি করেন, তারপর ডাক্তারদের বলেন এসব ওষুধ সাজেস্ট করতে। আর আপনাকে যে আমি এই ছবিটা তুলতে দেবো, আপনার ক্ষতি ছাড়া তো আমি কোনো লাভই দেখতেছি না। আসলে স্যার পড়াশোনা শেষ করে আমি কোনো জব পাচ্ছিলাম না, আর এদিকে ফ্যামিলির অনেক সমস্যা ছিল। আমি ফ্যামিলির বড় ছেলে, আমারও তো অনেক বড় একটা দায়িত্ব আছে, তাই বাধ্য হয়ে চাকরিটা নিয়েছি স্যার। সবই ঠিক আছে, আপনি যে এই চাকরিটা করে যে পরিশ্রমটা করতেছেন, সেম পরিশ্রমটা যদি অন্য একটা ভালো জায়গায় করতেন তাহলে আপনার ভালো একটা অ্যামাউন্ট আসতো।
আর একটা কথা, এই ওষুধ যদি আপনার পরিবারকে খাওয়ানো হয় আপনি তখন কি করতেন? সরি স্যার, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি আজকেই চাকরিটা ছেড়ে দেবো। আর পরিবারের চাপে এগুলো করছিলাম। আসি স্যার, আসসালামু আলাইকুম। আপনারা নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে অন্যের পরিবারকে বিপদের মুখে ফেলে দিচ্ছেন। রোগীরা ডাক্তার কাছে যায় চিকিৎসা করে ভালো হওয়ার জন্য, তারা যদি মৃত্যুর দিকে ঝুঁকি পড়ে তাহলে তো আপনারা দায়ী থাকবেন। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনাদের।